আমার এক বন্ধু আমার সঙ্গে গেছে, আমি রাতটা কাটাবো ওখানে, পরের দিন ফিরবো, বিকেলবেলা গেছি। তো নাইটে আমরা যখন ডিনারে যাব আমি আর আমার বন্ধু, কারণ বৃদ্ধরা আগে খেয়ে চলে যান। যখন খেতে বসেছি, আমাদের এই পরিবেশটাও আছে জানেন তো, কেউ যদি মনে করে একটু রান্না করবে নিজের মতন করে করতে পারেন। তো সকালবেলা সেই রকম একটা মাছের মাথা দিয়ে কচুর শাক, মেন তো রাঁধুনিরাই রান্না করেন, কিন্তু কেউ একজন বানিয়েছিলেন। তোমার বন্ধু না সেই কচুর শাকটা খেলো এবং তার যেন মনে পড়লো যেন মানে এই কচুর শাক, এই স্বাদ, সে যেন ভীষণভাবে সম্পৃক্ত এই স্বাদটার সঙ্গে একদম। এটা একটা মানে সত্যি কচুর শাকটা আমিও খেয়েছি, এর আগেও একাধিকবার খেয়েছিলাম, একদম অন্যরকম স্বাদ। আমরা যে বাড়িতে যেরকম খাই একদম সেরকম না, একদম একটা সেপারেট। মানে একটা মানুষ হয় না তো যেন, যা কারোর একটা হাত যেন ওই রান্নাটার জন্যই খুব ভালো, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ওই রান্নাটা যেন তার হাত থেকে একদম সম্পূর্ণ ভিন্নতর স্বাদ হয়ে বেরোয়। তো সেভাবে তো খেয়েছি, কিন্তু বন্ধু খেয়ে বলে এই স্বাদের সঙ্গে কিন্তু আমি খুব পরিচিত, কে করেছেন আমি দেখতে চাই। না ভাই, এখন তো সন্ধ্যে রাত হয়ে গেছে, ওটা যা ঘুমিয়ে পড়ে, কাল সকালবেলা আলোচনা। তো সকালবেলা যখন পরিচয় হচ্ছে, মানে অনেকটা সে রূপকথার গল্পের মতো, দুজনেই দুজনকে দেখে আপ্লুত, কারণ সে আমার যে বন্ধু তারই বন্ধুর মা হচ্ছেন উনি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা একটা বিষয় নিয়ে আসছি, চিকিৎসাজনিত নয়। আমার একটা বড় বাগান বাড়ি আছে, আর বাগান বাড়ির সংলগ্ন খুব সুন্দর এক বৃদ্ধাশ্রম, বলবো না, আমরা বলি জীবনপুর বানপ্রস্থ ভিলেজ ট্রাস্ট। এটা আমার একটা প্যাশন, এটা আমার একটা শখ। আমি কখনো এটাকে নিয়ে কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখিনি। প্রচুর মানুষ, প্রচুর বৃদ্ধা তারা যদি একটা বাড়ির বাইরে আরেকটা সুন্দর বাড়ি পায়, আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এটা দেখেছি। এই যে বানপ্রস্থ ভিলেজ ট্রাস্টের যে একটা ধারণা আছে যে খুব দুঃখী এরা, বাড়ি থেকে সবাই ছেড়ে দিয়েছে বা বাড়িতে বাইরে চলে গেছে ছেলে মেয়ে, তাই তারা এখানে দুঃখী হয়ে আছে। আমি করার আগে হয়তো এই ধারণা অল্প বিস্তর ছিল, কিন্তু করার পর আর এই ধারণা একদম নেই। এরা আসেন, এটা একটা বৃদ্ধাশ্রমে থাকাটাও এদের একটা আনন্দ, একটা স্বস্তি। তাদের সবার বাড়ি আছে, কিন্তু এখানে সবাই সংঘবদ্ধ হয়ে আছে। জীবনপুর বানপ্রস্থ ভিলেজ ট্রাস্ট সমস্ত কিছু যেখানে ব্যবস্থা আছে, তো সেই সমস্ত মানে ঘরের বাইরে আরেকটা ঘর, আমরা এটাই বলি জীবনপুর বানপ্রস্থ ভিলেজ। কি নেই সেখানে আপনার মানে যাবতীয়, কারণ প্রথমেই একটা কথা বলেছি না, যেটা আমি তো কোনোভাবে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখিনি, এটা ছিল আমার প্যাশন, তাই এটা সেইভাবেই করা। সর্বপ্রথম আমি মনে করি জীবনপুর বানপ্রস্থ ভিলেজ ট্রাস্টের সঙ্গে মেডিকেল ইউনিট আছে, ওখানে এক্সরে আছে, ওখানে ইউএসজি আছে, ওখানে ব্লাড টেস্ট আছে, সমস্ত ব্যবস্থা আছে। এবং প্রত্যেক দিন তাদের ব্লাড প্রেশার মাপা, তাদের ইসিজি করা হয়, মানে প্রয়োজন মতো। ব্লাড প্রেশারটা দৈনন্দিন হয়, আর ইসিজি প্রয়োজন হলো কারো চেস্ট পেন হলো রাত্রিবেলা, কারণ সমস্তই পুরো মেডিকেল সাপোর্টটা 24 আওয়ার্সে। এটা সবচেয়ে বড় প্রাপ্তি তাদের। মানে আমি মাঝে মাঝে হেসে বলি, আমার বাড়িতে আমার মাকেও হয়তো আমি এতটা ফ্যাসিলিটিসের মধ্যে রাখতে পারি না, কারণ বাড়ির নিচে তো আর এক্সরে বা ইউএসজি নেই, কিন্তু ওখানে আছে। খাওয়া দাওয়া সমস্ত দিক থেকে ভারী সুন্দর একটা জায়গা। আর বৃদ্ধাশ্রমের বাইরে যে বললাম, আমার একটা খুব বড় একটা আমাদের বাগান বাড়ি আছে, যে জায়গাটা হচ্ছে তাদের জন্যই, তারাই সমস্ত কিছু ঘোরেন। আমরা মাঝে মাঝে তাদের বেড়াতে নিয়ে যাই। আমরা দুর্গা পুজো করি, খুব আনন্দ করে দুর্গা পুজো হয়, আর প্রত্যেকের জন্মদিন পালন করা হয়। এটা একটা বড় প্রাপ্তি। ওনারাই বলেন, যাচ্ছে আমরা যে বাড়িতে থাকতাম, আমার সন্তান সন্ততিরা খুব ভালো, তারা আসে, তারা দেখে, সব করে, কিন্তু বাড়িতে এত সুন্দর করে আমার জন্মদিনটা পালন হতো না। ওখানে এখন প্রায় 40 জন আছেন। এই যে একসঙ্গে মিলে একটা বৃহৎ পরিবার জন্মদিন পালন হয়, আমিও মাঝে মাঝে গিয়ে তাদের সাথে অংশগ্রহণ করি, আমারও খুব ভালো লাগে। সন্ধ্যের পরে প্রেয়ার রুমে সারদা মা আছেন, ঠাকুর রামকৃষ্ণ আছেন, বিবেকানন্দ আছেন এবং মা কালী আছেন। সভাগৃহ, লাইব্রেরি, সমস্ত কিছু মিলিয়ে জীবনপুর বানপ্রস্থ ভিলেজ ট্রাস্ট অর্থাৎ জীবনপুর বৃদ্ধাশ্রম যেটা আছে, এইটা হচ্ছে একদম মানে ভীষণ ভালো আর কি। সেই জীবনপুরের পথিক, আমাদের ওখানে যারা আছেন সবাই জীবনপুরের পথিক।
আমরা সবাই জীবনপুরের প্রতীক, জীবনের গান গাই ওখানে। থাকার কথা কাউকে বলছি না, একবার আসুন, একবার দেখুন। আপনারা তো শহরের বাইরে মাঝে মাঝে এক্সকারশনে যান, যাই একটু আজকের দিনটা ওখানে ঘুরি, আজকের দিনটা ওখানে ঘুরি, ওখানে ঘুরতে আসুন, আপনি ঘুরতে আসুন। আমাদের আতিথেয়তা আপনাদের জন্য থাকবে। কিভাবে যাবেন এটা তো একটা কথা। একদম কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরেই আমাদের বৃদ্ধাশ্রম। বেলঘড়িয়া থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে টুয়ার্ডস কল্যাণী। এবার ওয়ারলেস মোড, এবার ওয়ারলেস মোডটা আপনি বুঝতে পারবেন না, কারণ ওটা এখন ওভারব্রিজ হয়ে গেছে। তবু বলছি, ব্যারাকপুর ওয়ারলেস মোড থেকে জাস্ট 4.5 কিলোমিটার গেলেই বাঁদিকে, ওই ঠিক শ্যামনগরের আগে। আপনি শ্যামনগর অব্দি যাবেন না, পলতা আর শ্যামনগরের মাঝখানে একটা ফ্লাইওভারের নিচে বাঁদিক দিয়ে গিয়ে সার্ভিস রোডে ঢুকে গিয়েই আমাদের বৃদ্ধাশ্রম। উত্তর হাসিয়া, দক্ষিণ হাসিয়া, এই হাসিয়া দক্ষিণ হাসিয়া 1 মিনিট 2 মিনিট ব্যাস, ঢুকে গেলেই জীবনপুর বৃদ্ধাশ্রম। আপনারা আসুন, ঘুরতে আসুন একদিনের জন্য, ভীষণ ভালো লাগবে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে। আশা করি আপনারা আসবেন, ভালো থাকবেন।